হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক দিন পর আমি ব্লগটা নিয়ে এলাম। জানি এই ব্লগগুলো ছাড়ি ঠিকই, কিন্তু সেরকম একটা ভিউজ হয় না, তবুও ছাড়লাম। অনেক দিন হয়ে গেছে। আর সাথে হচ্ছে একটা লাস্টে দেখতে পাবে একটা বিয়ে বাড়ি নিয়ে, সেটা হলো আমার মেয়ের আন্টির বিয়ে বাড়ি। তো যাই হোক, আজকে ওই যে প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে আজকে একটু করছিলাম হচ্ছে পোলাও। তো পোলাওটা আমি ওই জন্য ওইখানে ভিজিয়ে রেখে দিয়েছি চালটা, আর চিকেনটা আগে করে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে সব জোগাড় জাতীয় করে নিয়েছি। আর কোষগুলো অর্ধেকটা করে রেখে দিয়ে চিকেনটাতে জল ঢেলে দিয়ে আমি মেয়ের ঘরটা গোছাতে চলে এলাম। কারণ মেয়ে তো এখন পরীক্ষা চলছে, মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে গেল 11টার সময়। তারপর আমি ঘরটা পরিষ্কার করতে পারলাম, কারণ তার আগে ও ঘর পরিষ্কার করতে দেয় না, কারণ ও বিছানায় বসে বসে পড়ে বলে। তো আমি ভাবলাম বাসি বিছানা আর কতক্ষণ পড়ে থাকবে বলো। তো ওদিকের ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে, এদিকের ঘরগুলো, এই ঘরটাই হয়নি, কারণ মেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি করতে ঢুকলাম। আর ওদিকে তো চিকেনটা কষিয়ে ভালো করে জল ঢেলে দিয়ে এলাম। তারপরে হচ্ছে আমি এবারে পোলাওটা করব। আর এই যে দুটো দেখো জামা বার করে রেখে দিয়েছি। ওর বিকেলবেলা বিয়ে বাড়ি আছে, স্কুল থেকে এসে ওই একটু ক্ষণিক সময় 1 ঘন্টার মতন যেতে হবে সময় ধরে, কারণ ওর যেহেতু ওর মেয়ের আন্টির বিয়ে, তো কিছু করার নেই, যেতেই হবে। তো এই জন্য দুটো লেহেঙ্গা আর একটা হচ্ছে গাউন বার করে রেখে দিয়েছি, ও এসে যেটা ইচ্ছা হবে সেটা পরবে। তো এই যে এদিকে দেখো চিকেনটা, এই যে না জল ঢালিনি, কষছিলাম জানো তো, কষাটা আর একটু হবে। আর ওইদিকে ওই যে চালটা আমি ভিজিয়ে জলটা ঝরাতে রেখে দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার এই সব ঘরগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। এগুলো অনেক সকালেই হয়ে যায়, কারণ আমি ছেলেকে স্কুলে দিতে যাই, তো 6:30টার সময় এসেই আমি করে নিই। এদিকে এই ঘরটাও হয়ে গেছে। আর দেখো ছেলের ঘরে এত সুন্দর গাছগুলো, কি ভালো লাগে না এই গাছপালা থাকলে। তো এই দেখো একটুখানি এখানে বেল গাছ বসিয়ে রেখেছিল, তো সেইগুলো আমি, আর গরমের মধ্যে ফুল দেয়, কিন্তু এখন শীত পড়ে গেছে, তবুও আমি জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি, কারণ পরে গরমকালে আসলে ফুল ফুটবে। আর এদিকে চালটার মধ্যে দেখো জল ঝরিয়ে নিয়েছি, একটু ঘি আর একটু হলুদ মাখিয়ে এটা আবার রেখে দেবো। আর ওদিকে হচ্ছে তারপরে আমি বসিয়ে দেবো। আর এই যে এর মধ্যে আমি ননস্টিক কড়াটার মধ্যে করেছি, একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি হচ্ছে কাজু আর কিশমিশ, একটু আমি ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে চালগুলো আমি তুলে দেবো। আর প্রথমে আগে এগুলো ভেজে নিলাম। আর ওদিকে চিকেনটা হচ্ছে মোটামুটি হয়ে এসছে, জল ঢেলে দিয়েছি, এই যে দেখো ফুটছে। তো এবারে আমি দিয়ে দিলাম হচ্ছে দালচিনি আর এলাচ আর হচ্ছে লবঙ্গ আর একটু 3-4টে তেজপাতা। এটা প্রথমে একটু ফোড়ন টাইপ দিয়ে নিলাম, তারপরে আমি চালগুলো এবারে ঢেলে দেবো। আর এদিকেও স্কুল থেকে ছেলেও এসে গেছে, এই যে দেখো চালগুলো ঢেলে দিয়েছি। আর ছেলে এসে গেছে স্কুল থেকেও, তো স্কুল থেকে এসে গেলেই খুব খিদে পায়, কারণ ও সেরকম একটা ভারী টিফিন নিয়ে যেতে চায় না খেতে। ওই জন্য ওর জন্যই আমি একটু তাড়াহুড়ো করে সব কিছু করি। তবে আজকেও পোলাও টোলাও, এই যে বন্দুকটা দেখালো, এটাও কালকেও দাদুর সঙ্গে মেলায় গেছিলো। এবার এখন কি একটা বন্দুক উঠেছে জানি না, এটা ক্যাপ দিয়েও ফাটানো যায়, আবার তোমার দেশলাই কাঠি দিয়েও ফাটানো যায়। ওই তো ওর ভেতর ঢুকিয়ে দিচ্ছি, গরম করে নে, এই গরম করতে ঢুকে আগে খেয়ে নাও, তারপর জামা ছাড়বে। হ্যাঁ ওইটা আগে খেয়ে নাও, অল্প আছে একদম। এই জলটা তো দিদির মনে হয়। তো ওই যে চিকেনটা হয়ে গেছে, আর এদিকে কাজু কিশমিশ তো ওই যে তুলে রেখে দিয়েছি ভেজে ঘি দিয়ে। আর এদিকে ভাতটা পোলাওটাও ওই যে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর সব মিশিয়ে নিয়েছি, একটু চিনিও দিয়ে দিয়েছি। আর ছেলে তো খাবে না, বললাম না আগেই, ও পোলাও বিরিয়ানি এসব খেতে ও খুব একটা ভালোবাসে না। তবে কিছু কিছু জিনিস আগে একদমই খেতে না, এখন একটু একটু অভ্যস্ত হয়েছে। তো ওর জন্য আমি সোয়াবিন রেখে দিয়েছিলাম, কারণ ওর দাঁতে খুব ব্যথা হচ্ছিল। তো কী জানি কেন দাঁতটা খুব ব্যথা হয় দুদিকেই, বলছে আমি খেতে পারবো না, মা খুব কান্নাকাটি করছিল। তো আমি বললাম দাঁড়া আমি তোকে খাইয়ে দিই। এবার স্কুল থেকে এসে চান করে আর এই যে খেতে বসে গেছে। এরপরে আবার আন্টি আসবে, তো তাড়াতাড়ি করছি ওকে পড়তে বসবে বলে। তো ওই জন্য আমি বললাম আরে খাইয়ে দিও, সাদা ভাত দিয়ে আর 1 পিস চিকেন নিয়েছি জানো তো, আর একটু অল্প সোয়াবিন দিয়ে ওকে খাইয়ে দিলাম। ব্যাস, তারপরে আমি চান করতে চলে গেলাম। ওদিকে ছেলে পড়তে বসে গেছিলো, সেটা আর দেখানো হয়নি। তো চান টান করে এসে আমি এই যে পুজো করতে বসে গেছি, এই যে পুজো করে নিচ্ছি এবারে আমি।
ওইদিকে পুজো হয়ে গেল, পুজো হয়ে গিয়ে এবার এদিকে ছেলেকে এখনও পড়াচ্ছে। আর আমি এবারে ওই যে এবার খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ ওর বাবা এসে গেছে, তো এবার টেবিলটা আমাকে ফাঁকা করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ওর বাবাকে আগে খেতে দিয়ে দিই, পরে আমি আবার খাবো, কারণ ছেলে আবার পড়ছে এখন, এবার খেলতে যাবে। সেই জন্য ওকে ওই যে উঠে গেছে, দেখেছো তো, মোটামুটি পড়া হয়ে গেছে আর কি। তো এদিকে ওর বাবাকে যে খেতে দিয়ে দিচ্ছি, ওর বাবাকে খেতে দিয়ে তারপরে আমি ছেলেকে রেডি করাবো। আর ওর বাবা এদিকে স্যালাডগুলো এসে কুটছে। তো ওর বাবাকে যে খেতে দিয়েছে, শশাটা না শেষ হয়ে গেছিলো, আমি বলতে ভুলে গেছিলাম ওর বাবাকে বাজার থেকে আনতে দিয়ে, একটা ছিল বলে ও কুচিয়ে কেটে নিয়েছে। একটু আমার জন্য রাখলো আর একটু ও নিল। আর মেয়ে তো এখন স্কুলে আছে, পরীক্ষা দিতে গেছে। ওই ওর বাবা খাচ্ছে আর আমি ওদিকে খেতে দিয়ে চলে গেলাম, কারণ ছেলেকে আমাকে রেডি করছে বলে। ওই যে দেখো বসে রয়েছে, দেখতে পাচ্ছ, ওইখানে ছেলেকে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি। ওর বাবা বললো দাও আমি মোজাটা পরিয়ে দিই, তাই ও মোজা এই যে পরে এবার এই যে বেরিয়ে যাচ্ছে ক্রিকেট খেলতে। আর আমি ভিডিও করছি বলে একটু নেচেও নিল, একটু ধেই করে, এই যে দেখো। তো ওই যে ও চলে গেল। আর এদিকে টিভিতে না গান চলছিল, জানো তো। তারপর আমি টিভিটা বন্ধ করে দিই, এবার একটু খেতে বসে যাবো। আর তখন প্রায় বেজে গেছে, 2:30 বেজে গেছে। তো আমি এবার এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘর সব পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে দুপুরবেলা একটু রেস্ট নেবো। তো এই যে দেখো খেয়ে নিচ্ছি, এবার রান্নাঘর আমি এই যে পরিষ্কারও করে নিচ্ছি এবার এগুলো। তো একদম দুপুরবেলা রান্নাঘর পরিষ্কার করে আমি একদম চলে এলাম ভিডিওটা নিয়ে। তখন কটা বাজে বললো তো, সন্ধে দিয়ে প্রায় 8টা বেজে গেছে। তো আমি বললাম যে একটু তাড়াতাড়ি চলে যাই, কারণ মেয়ের তো পরীক্ষা চলছে। আর আমি বললাম আমি রেডি হয়ে নিই, তুইও রেডি হয়ে নে। তাই জন্য দেখো আমি এই এটা পরে নিয়েছি, পরে নিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। তো তোমরা বলবে আমাকে কেমন লাগছে দেখতে এই ড্রেসটা পরে। না তো এটা শাড়ি, তো এর উপর একটা জ্যাকেট আছে, কোট আছে, জানো তো শীতের ব্যাপার। তো আমি ওই জন্য এইটার সাথে এর ম্যাচিং করা আমি জ্যাকেট কিনেছি। তো আমি এই জন্য শীতকাল বলে সোয়েটার পরবো না, চাদরও আমার খুব একটা নিতে ভালো লাগছিলো, তাই জন্য আমি এটা পরলাম। আর এই জন্য তোমাদের এই যে দেখাচ্ছি, দেখো ভেতরে একটা ব্লাউজ আছে, তার উপরে এই শাড়ি, তার উপরে এই জ্যাকেটটা, এর একটা ব্লাউজও আছে ভেতরে, জানো তো। তো এটা পরে নিয়েছি। তা আমি এটা তোমাদের কেমন লাগছে তোমরা বলো। তো এবার আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে, তো কারণ আমাদেরকে তাড়াতাড়ি বেরোলে আমরা তাড়াতাড়ি আসতে পারবো। আর ছেলেকে এদিকে খেলে চলে এসছে, ছেলের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। ও বলেছিল প্রথমে আমি যাবই না, তোকে আমি অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে আমি যে বললাম চল। আর এর সাথে দেখো আমি এইটা পরবো, দেখো স্টোনের হারটা, কারণ এর সাথে না সোনা গয়না খুব একটা যায় না, ভালো লাগবে না। তো তোমরা বলবে এটাও কেমন হয়েছে দেখতে, এর সাথে এটা পরবো। আর এই যে বসে পড়েছি সাজতে, আর ওখানটা আয়না, তো আমাকে একটু নিচু হয়ে বসে সাজতে হচ্ছে, তাই আমি সেজে নিচ্ছি। তো রেডি হয়ে আমি তোমাদেরকে আবার দেখাবো, ছেলে মেয়ে আমরা।
দেখো রেডি হয়ে নিয়েছি, এবার কেমন লাগছে তোমরা জানাবে আমাদের তিনজনকে। আর এই যে একদম চলে এসেছি বিয়েবাড়িতে, এসে দেখছি কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখছি বরমশাই এসে গেছে। বরমশাইকে নিয়ে সবাই নাচানাচি করছে শালিরা, আর এদিকে আমার ছেলে সেই তালে একটু বউয়ের চেয়ারে বসে নিয়েছে। তো দেখো এখনকার তো হয়েছে খুব একদম যে বর আসলে একটু নাচতে হবে, গাইতে হবে, এইগুলো এখন সব উঠেছে। সঙ্গীত, মেহেন্দি, এখন যত দিন যাচ্ছে নিত্য নতুন উঠছে। তো ঠিক আছে, সবই সময়ের সাথে সাথে তালের সাথে সাথে মিলিয়ে নিতে হবে। তো এই যে দেখো আমরাও বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে স্টার্টারে ছিল হচ্ছে ফুচকা ছিল, তারপরে হচ্ছে কফি ছিল, তারপরে ফিশ বল ছিল, তারপরে হচ্ছে চিকেন পকোড়া ছিল, এগুলো ছিল। এই যে দেখো এখানে দিচ্ছে, আমরা একটু অল্প স্বল্প খেয়ে নিয়েছি। আর এই যে এটা হলো মেয়ের আন্টি, মেয়েকে বাংলা পড়ায়, তো তখন তো দেখাতে পারিনি। এই যে দেখো আমাদের জানো তো খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আমরা সবার ফার্স্ট ব্যাচেই বসেছি, কারণ চলে আসবো বলে। তারপরে বৈশাখী বেরোলো, এই যে বৈশাখীর একটু ভিডিও করে নিলাম, কটা ফটোও তুললাম তার মধ্যে। আর এই যে দেখো এর বিয়েতেই এসছি, বৈশাখীর বিয়েতে। তো এই হলো মেয়ের আন্টি। তো এখানেই আমার ভিডিওটা আমি বিয়েবাড়ি দিয়েই শেষ করলাম। গুড নাইট, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি তো ভিডিও সবসময় দিতে পারি না, তবে চেষ্টা করি দেওয়ার, সময়ের জন্য হয়ে ওঠে না। তো আশা করছি এবারে আমি তোমাদের দেব। তো এখানেই আমি শেষ করলাম আমার ভিডিওটা।